নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফোর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট। তো টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রায় 13,255টি। তো তোমরা জানো নেক্সট কিন্তু আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু প্রকাশ হবে, যেটার ভ্যাকেন্সি প্রায় 13,255টি রয়েছে। তো এখানে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো কী কী ক্রাইটেরিয়া রয়েছে এই জবের ক্ষেত্রে, তো বিস্তারিত আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট কিন্তু আমি তোমাদের জন্য, তোমরা অনেকেই বলেছো যে দাদা আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট কবে নাগাদ বেরোবে। তো টোটাল আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট নিয়ে। তো এখানে কবে নাগাদ কিন্তু এই নোটিফিকেশান প্রকাশ হতে পারে, কারা রিক্রুটমেন্ট করবে, জব রোল কী রয়েছে, স্যালারি কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে ইত্যাদি। তো অ্যাট ফার্স্ট কিন্তু আমরা চলে আসি। এখানে কিন্তু আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট যেটা নিয়োগ কিন্তু রিসেন্টলি হতে চলেছে। তো এই পদের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি, যেটা একটা নিউজ পেপারে কিন্তু বেরিয়েছিল, যেখানে 13,255টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। 13,255 ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য এই আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এবার কোয়ালিফিকেশান কী লাগবে? কোয়ালিফিকেশান তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ খবর বলতে পারো, কারণ এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ যে সমস্ত ফিমেল ক্যাটাগরির প্রার্থীরা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোনো রকম মেল প্রার্থীরা আবেদন করতে পারবে না, অনলি ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু 50% কম্পিটিশান যেটা আউট। তো তোমাদের জাস্ট একটা ভালো দিক এটা বলতে পারো, এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের ফাইটিংটা নিজেদের মধ্যেই হবে। এখানে কিন্তু তোমাদের সাথে কোনো ছেলে যারা রয়েছে তারা কিন্তু তোমাদের সাথে কম্পিটিশান করছে না। তো শুধুমাত্র এই পোস্টটি ফিমেল ক্যাটাগরির জন্য। তো নেক্সট এজ লিমিট কী লাগবে তোমাদের? এখানে 21 থেকে 39 বছরের মধ্যে হতে হবে তোমাকে। এছাড়াও এসসি যারা রয়েছে, এসসি এসটি তারা কিন্তু 5 বছর, এবং ওবিসি যারা রয়েছে তারা কিন্তু 3 বছর বয়সে ছাড় পাচ্ছ। তো টোটাল তোমরা 21 থেকে 39 বছর যারা এসসি এসটি হও তারা 39-এর পেছনে আরও 5 বছর তোমরা পাচ্ছ, এবং যারা ওবিসি আছো তারা কিন্তু 39-এর পেছনে আরও 3 বছর যোগ করে নিতে পারো। এবার চলে আসি স্যালারি এখানে অ্যাপ্রক্স তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে 35,000 প্লাস। তোমাদের মান্থলি যে স্যালারিটা আসবে সেটা 35,000 প্লাস কিন্তু স্যালারি তোমাদেরকে প্রোভাইড করা হবে, সেটা স্পেস স্কেল অনুযায়ী। এবার এটা গ্রেড বি বা গ্রুপ বি নন গ্যাজেট পোস্ট। জব রোল কী রয়েছে এখানে দেখো, তোমাদের জব রোল যেটা রয়েছে সেটা জানিয়ে দিই। এখানে জব রোল যেটা তোমাদের যে কাজগুলো করতে হবে, যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে, ধরে নাও তোমাদের আন্ডারে 20টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, তার কিন্তু কন্ট্রোলার হিসেবে তোমাকে সেগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। সেই অঙ্গনওয়াড়ির যে কেন্দ্রগুলো রয়েছে, সেই 20টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তোমার আন্ডারে রয়েছে, সেগুলোকে তোমাকে কন্ট্রোল করতে হবে। সেগুলো যাবতীয় কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে, এবং ওপরে তাদের ডিটেলসগুলো কালেক্ট করে পাঠাতে হবে। এইটুকুই তোমার হচ্ছে কাজ। এটা হচ্ছে জব রোল। তো এই ধরনের কাজ তোমাকে করতে হবে। এবার চলে আসি রিক্রুটমেন্ট বোর্ড। এরা এই এক্সামটা কন্ডাক্ট করবে, যেটা হচ্ছে WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এই রিক্রুটমেন্ট অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার যে এক্সাম কন্ডাক্ট করবে, এটার WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এবারে নোটিফিকেশান কিন্তু তোমাদের জানিয়ে রাখি, জুনের লাস্ট উইক অথবা জুলাইতে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি প্রকাশ হবে। তো এটা হচ্ছে
মেন জানিয়ে দিলাম, জুনের লাস্ট উইক অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ হবে। তো অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও, নোটিফিকেশান বেরোলে অবশ্যই আমাদের চ্যানেলে অ্যাট ফার্স্ট ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি আরও একটা কথা, যেটা হচ্ছে এই নোটিফিকেশানের ডিটেলস কিন্তু খুব রিসেন্টলি এলেই তোমাদেরকে জানানো হবে, এবং তোমরা সেখান থেকে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি সহ স্টেপ বাই ডিটেলস দেখানো হবে। তো এটা ছিল একটা ছোট্ট ইনফরমেশন রিলেটেড ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।